হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি মা ছিন্নমস্তার মেলাতে, তো যেটা হচ্ছে আমাদের ডিসেরগড় ঘাটে। তো চলো দেখতে থাকো কি কি আমরা করলাম কি না করলাম। তো প্রথমেই আমরা চলে গেলাম, আমি আর মা এসেছিলাম। তো আমরা প্রথমে চলে গেলাম পুজো দিতে, পুজোর জিনিস কিনলাম আর তারপরে আমরা চলে গেলাম পুজো দিতে। তো তোমরা কে কে ডিসেরগড়ে এসছো আর ছিন্নমস্তার মন্দিরে এসছো তোমরা সবাই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের শুধুমাত্র ছিন্নমস্তার মায়ের মন্দির নেই, এখানে অনেক রকমের ঠাকুরের মন্দির কিন্তু এখানে রয়েছে। গণেশ ঠাকুর, মাতা রানী, আরও অনেক কিছু, হনুমানজি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের এখানে। তো আমাদের মন্দিরের খুবই একটা স্পেশাল জিনিস হচ্ছে যে যখনই আমরা মন্দিরের মধ্যে আসি এখানে, তো সবার মন কিন্তু খুবই সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়। তো খুবই একটা জাগ্রত মন্দির আমাদের মা ছিন্নমস্তা মন্দির। তো তারপরেই দেখতে পাচ্ছ আমরা চলে গেছিলাম গণেশের মন্দির, আরও অনেক কিছু মন্দির ছিল, শনি মন্দির, সব মন্দিরে কিন্তু একটু করে প্রণাম করে চলে এলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই দিক দিয়ে সামনে দিয়ে কিন্তু আমাদের নদীটা দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে শ্মশানের ঘাট আর কি। তো তারপর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম মেলার দিকে। তো দেখতেই পাচ্ছ মেলা মোটামুটি দুপুরের বেলায় আমরা যেহেতু গেছিলাম, তো সব দোকান কিন্তু খোলা ছিল না। আর এই মেলা তোমার সরস্বতীর পুজোর পরের দিন থেকে শুরু হয়ে যায়। তো তারপরেই আমরা মেলা ভিজিট করার পর দেখতে পাচ্ছ খিচুড়ি খেতে চলে গেছিলাম, খিচুড়ি প্রসাদ খেতে। আর কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, কত ভিড় এখানে আর কি হয়। তো আমরা প্রচুর ওয়েট করে যাচ্ছি আমি আর মা, আর প্রচুর রোদ আর কি। তোমার ছিন্নমস্তা মায়ের প্রসাদ খেতে আরও অনেক দূর দূর থেকে মানুষজন আসে। তো এটা আমাদের জন্য খুবই স্পেশাল জিনিস কি আমরা এই প্রসাদ খেতে পাচ্ছি, তো তার জন্য একটু রোদ সহ্য করাই যেতে পারে। আর এখানে শুধু বড়রাই পরিবেশন করছে না, সব একদমই ছোট ছোট বাচ্চারাও কিন্তু খুব হাসি মনে, হাসি খুশি মনে কিন্তু ওরাও পরিবেশন করে যাচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো ছুটে ছুটে পরিবেশন করছে আর কি। আর খিচুড়ি প্রসাদটা খুবই সুন্দর ছিল খেতে, অবশ্যই ভালোই তো হবে, কারণ মায়ের প্রসাদ বলে কথা, মায়ের ভোগ বলে কথা, তো অবশ্যই সুন্দর হবে খেতে। আর দেখতেই পাচ্ছ আমাদের দামোদর ব্রিজ, নদী। তো তারপর গরম গরম খিচুড়ি খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা গোলা আমরা খেয়ে নিলাম। তো গোলা খেতে কার কার ভালো লাগে বলো, আমার তো খুবই সুন্দর লাগে, দারুণ লাগে। যদিও বা আমার গলার অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা আর কি খেয়ে নিলাম। তো তারপর আবার আমরা মেলার ভেতরে গেলাম কিছু জিনিস কেনাকাটি করার জন্য। তো এখানে দোকানটা খুবই আমাদের জন্য কমন দোকান, কারণ এখানে আমরা প্রত্যেকবারই আসি, আর কৃষ্ণনগরের মাটির যেহেতু জিনিস বিক্রি করা হয়, মূর্তি বগেরা, তো এখান থেকে আমরা জিনিস নিয়ে যাই প্রত্যেক বছরই। তো তারপর আমরা চলে গেলাম এই ফুলের দোকানটা। তো দেখতেই পাচ্ছি আমরা খুবই সুন্দর সুন্দর ফুল গাছের আর কি কালেকশন রয়েছে এখানে। তো তোমরাও চলে এসে ভিজিট করো আমাদের এই মেলাতে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো তারপরে দেখতে পাচ্ছ মায়ের ফেভারেট একটা জায়গা, সেখানে চলে এলাম, যেখানে শুধু কাচের জিনিস, কাপ ডিশ বগেরা এইসব কিছু বিক্রি হয়। তো এইখানে আমারও কিন্তু খুব ভালো লাগে আসতে, তো এখান থেকেও আমরা কিছু জিনিস নিলাম আর কি। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট হলো, কিন্তু এখনও শেষ হয়নি। ভিডিওটা দেখতে থাকো আমরা মেলাতে আর কি 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 নিয়েছি। তো সেরকমভাবে কিছু নেওয়া হয়নি, কিন্তু যতটুকু জিনিস নিয়েছি তোমরা দেখো কি কি নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা ফুলের গাছ রয়েছে, তো এটা কিন্তু মায়ের পছন্দ হয়েছে, মা নিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আচারের আর কি বয়াম, তো এগুলো নিয়েছি আমরা। তো এগুলো বেশ সুন্দর কিন্তু কাচের বয়ামগুলো দেখতে রয়েছে। তো তারপর নিয়েছি এই সানগ্লাসটা। তারপর এই বুদ্ধার মূর্তিটা দেখতে পাচ্ছ যে এটা খুবই সুন্দর, আর এটা মাই পছন্দ করে আমার জন্য নিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা নিয়েছি। তারপর নিচ্ছি এই কটা ক্লেচার। তো এইসবই আর কি কেনা হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লেগেছে ভিডিওটা তোমরা জানিও।